আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা, বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ ৬২ বছর যাবৎ এই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি। আমি দীর্ঘ ৬২ বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি এবং আপনাদের দোয়ায় এই পর্যন্ত ৩৮,৯০০-র কাছাকাছি ছেলে মেয়ে বিবাহ নিজের হাতে দিয়েছি ইনশাল্লাহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশে এমন কোনো জেলা নেই যে আমি বিয়ের কাজ করিনি। বাংলাদেশ সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমার এই প্রতিষ্ঠান বন্দর মিডিয়া। সারা বাংলাদেশে আমারটাই প্রথম এই ট্রেড লাইসেন্স প্রাপ্ত বন্দর মিডিয়া। যে বন্দর মিডিয়ার নামে আমি ট্রেড লাইসেন্স করেছি, যে মিডিয়ার কখনো কেউ এটাকে বিপরীত কেউ এটা বন্দর মিডিয়া নামে কোনো পরিচয় দিতে পারবে না বা মিডিয়া করতে পারবে না। অন্য মিডিয়া পারবে কিন্তু বন্দর মিডিয়া নামে পারবে না, কেন এরা সরকারের করলেই সরকারের আইন ভঙ্গ করা হবে, যেহেতু তার শাস্তি ছাড়া উপায় নাই। আপনাদের রাস্তায় আবার আগামী দিনের পথ চলার শক্তি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের রাস্তায় আমাদের ৬২ বছরের পথ চলা, তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কট প্লাজার উত্তর পাশের গলি, বাড়ি ১৬, দ্বিতীয় তলা, রুট নাম্বার 70, সেক্টর ৯, উত্তরা, ঢাকা আমাদের অফিসের ঠিকানা। তারপরে বিকাশ নাম্বার, একমাত্র বিকাশ পার্সোনাল নগদ 01711264159, এইটা পার্সোনাল মোবাইল। এইটা হলো আমাদের বিকাশ এবং নগদ দুটোই আছে এটার মধ্যে। আরেকটা বিকাশ হলো 01715811613, লাস্টে 13, যেটা এইটা বিকাশ নাম্বার। এই বিকাশও টাকা পাঠাইতে পারেন। এবং আমাদের জনতা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, এটা হলো 01001500644001। এইটা হলো আমাদের অ্যাকাউন্ট নাম্বার, জনতা ব্যাংক, মোহাম্মদ গোলাম মাওলা, উত্তরা মডেল টাউন, ঢাকা। এই ঠিকানায় আপনারা এই ব্যাংকে টাকা পাঠাইতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো ব্যাংক থেকে এখানে ট্রান্সফার করে দিতে পারবেন, অসুবিধা হবে না। কাজেই আমাদের এই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে যখন আমরা চালু করি তখন কোনো মিডিয়া বাংলাদেশে আর পয়দা হয় নাই। আর এখন দেখেন ব্যাংকের খাতার মতন হাজারে হাজার 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 মিডিয়া অফিস করে লক্ষ লক্ষ টাকা মানুষের থেকে ছিনতাই করে নিতেছে। নেওয়ার পরে আর কোনো কাজ করে না। রাজু খান বাড়িছে, মেট্রুমণি বাড়িছে, তাসলিমা বাড়িছে, তারপরে আবার তামান্না বাড়িছে, কত যে বাড়িল এখন নতুন 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 ফারুক মিডিয়া। তারপরে আবার বিবাহ বন্ধন তো জীবনে তার বিয়া দিতে আমরা শুনি নাই। শুধু মানুষের থেকে টাকা নিতেছে, প্রতারণা করতেছে, প্রতারণাই করতেছে বিবাহ বন্ধন। কিন্তু বন্ধন মিডিয়া কোনোদিন কাউকে এরকম করে নাই। আমরা প্রতিনিয়ত বিয়া দিচ্ছি। যারা আছে, যাগুলোকে মামা বিয়া করাইছি, খালো বিয়া করাইছি, দাদা বিয়া করাইছি, চাচা বিয়া করাইছি, এইভাবে বিয়া করাইতে করাইতে আমরা এই পর্যন্ত আসছি। আসার পরে বলে যে আমার বন্ধু মেয়ে বিয়া দিচ্ছেন, আমার বন্ধুকে বিয়া করেছেন। যারাই আসে কথা বলেই যা ভর্তি হয় এখানে। কাজে আমাদের এখানে এই সব ২ নম্বরই নাই। ইনশাল্লাহ রমজান মাস, পবিত্র মাস, এই যে রমজান মাসে আমরা দেখেন ৫টায় অফিস বন্ধ করে দিয়ে যান, অন্যান্য মিডিয়া দেন যে রাত ১০টায় খোলা রাখে না। কি এর রোজার, কি এর নামাজ, কি এর তারা আল্লাহর নাম জপবে। আল্লাহর নাম যদি আল্লাহকে যদি ভয় করতেন তাহলে তারা এইভাবে ২ নম্বরই করতেন না। যা দোকানে দেন তার জীবনে যে নামাজ পড়ছে কিনা এক ওয়াক্ত। চিটারে বাদ পরে তার ৮টা-৯টা বউ, ৮টা-৯টা বউরে বিদেশি মেয়ে বানাইয়া বিভিন্ন লোকের থেকে টাকা নেয় এবং মোবাইল নাম্বার দিয়ে দেয়। তার বউয়ের নাম্বার দিয়ে সে বউকে দিয়ে কথা বলায়, টাকা পয়সা নিতেছে। এই যে আমার প্রতিনিয়তই তার ডিউটি হইল যে কাবিনের টাকা দিলেই আমেরিকা যেতে পারবেন, কানাডা যেতে পারবেন। তো সবাই কাবিনের টাকা দেয়, মনে হচ্ছে আমরা ওইখানে ধর ৫০ লাখ ৪০ লাখ টাকা দেওয়া লাগতেছে না। কাবিনের টাকা কত না, ২ লাখ না ৫ লাখ না ৪ লাখ টাকা দিলাম বা ১০ লাখ দিলাম। এরপর তো মেয়ে তোমাকে সরাসরি নিয়ে দেবে। আর মেয়ে তো দেখতেছে এরকম সুন্দরী রূপসী মাইয়া। হ্যাঁ, মায়ার ভিতরে যে কি ওইটা তার জানে না। টাকা দেওয়ার পরে তো মেয়ে ওই ডিলিয়া ফেলে মোবাইল নাম্বার বন্ধ করে দিচ্ছে, তার সাথে কোনো যোগাযোগ রাখতেছে না। রাজু খানও রাখে না, মেয়েও রাখে না। পরে দেখা গেল যে তার দ্বিতীয় বউ বা নাহলে তৃতীয় বউ বা চতুর্থ বউ। এই যে ছিটারি বাটপারি করতেছে দুনিয়াতে, তার কি মরার ভয় নাই? মরণের ভয় নাই তাদের? মরতে হবে না? কেউ কি দুনিয়াতে বেঁচে থাকবে? সবাই তো চলে যেতে হবে, একজনের পর একজন চলে যেতেই হবে, কেউ তো দুনিয়াতে থাকবে না। এটা তো আমরা বাস্তবে
সবাই দেখতেছেন, বাবা, চাচা, নানা, দাদা সবাই চলে গেছে, আর ফিরে আসে না। যারা একবার চলে যাবে সে আর ফিরে আসবে না। এখানে কেন আমরা জালিয়াতি সিটারি বাটপারি করবো? কার সাথে করবো? কেন করবো আমরা? এটা জবটা তো আমরাই দিতে হবে, এটা তো অন্য জব দিবে না, এটা আমারটা আমাকে দিতে হবে। কাজে আমাদের ছেলেদেরকে বলা আছে নিয়মিত ভাবে প্রোগ্রাম করবে। ছেলেদেরকে মেয়েদেরকে প্রতিনিয়ত, একটা মেয়ের 50টা প্রোগ্রাম হইতে পারে, 30টা হইতে পারে, 20টা হইতে পারে, প্রোগ্রাম করতে হবে বিয়া যতক্ষণ না হয়। এইটা আমার প্রতিজ্ঞা। যখন আল্লাহর হুকুম হবে তখন বিয়া হবে। কারোর সাথে ফাঁকি চালাকি বাটপারি করবো না, সরল মনের কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। এই যে এখন যেটা দেখাচ্ছি মেয়ে, এই মেয়েটা হলো, মেয়েটার জন্ম তারিখ হইল 78 জন্ম। মেয়েটা মাস্টার্স পাস করেছেন সেক্টর 1 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার সেক্টর উত্তরাতে তার নিজস্ব বাড়ি। তার বাবা সচিব ছিলেন, ভাই একজন সচিব। তার ফ্যামিলিতে সবাই শিক্ষিত। আমাদের ব্রাহ্মণপাড়া প্রজাপতি নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে তাদের নিজস্ব বাড়ি। ওইখানে তাদের ফজলুল হক নামে একজন চেয়ারম্যান ছিল, মেয়ের দাদা। উনার এরা ভূয়া বংশ। আমাদের এই প্রজাপতি যে গ্রাম আছে ওই গ্রামের ভূয়া বংশ এরা। এবং মেয়ে শিক্ষিত, বাবা শিক্ষিত, দাদা দাদি সবাই শিক্ষিত। এরা, এদের ফ্যামিলিতে কোনো শিক্ষিত ছাড়া নাই। দাদা 45 বছর চেয়ারম্যান ছিলেন, ফজলুল হক চেয়ারম্যান সাহেব, উনি ভূয়া বংশ এরা। আমাদের পাশেই আমরা যে বিদ্যালয় হইল ব্রাহ্মণপাড়া, এই ব্রাহ্মণপাড়া এবং বুড়িচক দুইটাই একত্রেই একটা থানা। দুইটাকে একটা ডাবল করা হয়েছে। ওইখানে 2টা করার কথা ছিল, হয়নি এখনো। এখন পর্যন্ত একটাই রয়ে গেছে। কাজে ওইখানের মেয়েটা, তার বাড়ি উত্তরাতে, তার এখানে তার বাবা জীবিত থাকতে তাকে একটা ফ্ল্যাট দিয়ে গেছে। ফ্ল্যাটটার দাম এখন আছে 5 কোটি টাকা। কারণ এয়ারপোর্টের পাশেই ফ্ল্যাটটা, 1 নম্বর সেক্টর। যদি তার কোনো বিয়ে শাদী হয় নাই, আনমেরিড, বুয়েটের ছেলে খুঁজতে খুঁজতে মেয়ের বাবা দেরি করে ফেলেছেন। এখন তার বিয়ে হচ্ছে না, এখন তার বিয়ে হবে না, এইরকমই তাদের চিন্তা ভাবনা করে মেয়ের মা আমার এখানে সদস্য হন। মেয়ের মার কথা হইল যে আনমেরিড যদি ছেলে থাকে এরকম, যে বিয়া শাদী করে না, 40-45 বছর হয়ে গেছে, আমাকে যদি আনমেরিড ছেলে হয়েছে তো বাচ্চা চাইবো। আপনি মেয়ে তার বাচ্চা হবে না, এটা আপনারাও জানেন বাচ্চা হবে না। মেয়েটা যেটা বাচ্চা হবে না এটা কখনো হবে না। তো কাজে এটা কি করে সে মেনে যাবে? তার একটা ভবিষ্যৎ আছে, তার একটা জেনারেশন দরকার আছে। ওই জেনারেশন খুঁজতে গেলে তো সে বিয়ে করবে না। তাহলে দেখেন একটা বাচ্চা আছে, ফ্যামিলি ভালো, ছেলে ভালো, সবকিছু ভালো, বউ মারা গেছে, চলে গেছে, এরকম যদি পান, একটা ভালো ছেলে যদি পান, তাইলে দেখেন, তারপর আমরা ছাড় দিব একটু। তাইলে এরকম যদি থাকেন, আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা বাচ্চা কাচ্চা না হওয়ার পরে তাকে ডিভোর্সি দিয়েছেন এই ছেলের পক্ষ। মেয়েটার নাম হইল ইফাত সোনিয়া লিমা। পাসপোর্ট পাওয়াছেন, জিহাদ জন্ম তারিখ হল 86, MSc পাস করেছেন। মেয়েরা পল্লবী, মিরপুরে তার বাড়ি। সে নামাজি এবং ধার্মিক এবং হিজাবি একটা মেয়ে। তার আল্লাহ মেয়ে, আল্লাহর পথে সবসময় সে চলে। আল্লাহর অনুমতি ছাড়া সে, আল্লাহর ইয়া ছাড়া, সে হুকুম ছাড়া, নবীজির হুকুম ছাড়া সে কোনো কাজই করে না। সবকিছু আল্লাহর হুকুম মতো সে চলাফেরা করে। যদি কোনো ভালো ছেলে থাকেন যে নামাজি একটা ধার্মিক মেয়ে দরকার, আর কোনো কিছু দরকার নাই, ছেলে মেয়েরও দরকার নাই, আমার 2টা বা একটা বাচ্চা আছে, আমার আর দরকার নাই, আমি এই মেয়েটাকে গ্রহণ করবো, তাহলে তাকে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ। মেয়ের দিকে কোনো ত্রুটি পাবে না। এরা বংশীয় মেয়ে, মর্যাদাশীল ফ্যামিলি, বাবার কুল এবং মাতৃকুল দুটোই ভালো, বংশীয়। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সুন্দর মতে কাজ করতে পারবেন, এখানে কোনো সন্দেহের কারণ নাই। এবং আমি যাহা বলিব সঠিকভাবে কথা বলে যাচ্ছি। আমাদের প্রমাণপত্র সব এই ছবির মধ্যে রয়েছে। আমরা ছবি ছাড়া কাজ করি না। আমরা রাজু খানের মতো ছবি দেখে কাজ করি না। ছবি দেখালে কি লাভ হবে? ছবির মধ্যে একরকম, তার চেহারা একরকম হবে এবং তার ভবিষ্যৎবাণী আরেক রকম হবে। আসলে ছবির মধ্যে সব উল্লেখ থাকে, বাবা কি করতেন, মার ফ্যামিলি, বাবার ফ্যামিলি, সব ওই ছবির মধ্যে লেখা থাকে। আসুন আমাদের বন্ধ মিডিয়াতে সঠিক যদি কোনো মেয়ে তার মেয়ের ঠিকানা চান, একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন। এবং বন্ধ মিডিয়াতে সরাসরি অফিসে এসে যোগাযোগ করবেন এবং ছবিটা দেখাবেন আমাকে, কোন ছবিটা দেখেছেন। ছবি তো হয়তো লেখাটা আপনি ক্লিয়ার বুঝতেছেন না, আসলে আমি ছবি সহ আপনার সামনে পৌঁছে দিব। আপনি পরে পড়াশোনা করি, যদি আপনি ভালো হয় দেখবেন, না আরো 50টা দেখবেন। এখানে আছে, দেখেন এখানে বন্ধা বিধবা মেয়ে আছে, এখানে মিনিমাম 30,000 আছে এখানে মিনিমাম। তো কাজে বন্ধা বিধবা ডিভোর্সে যদি 30,000 থাকে, একটা না একটা মেয়ে অবশ্যই আল্লাহর মতো আমরা এখানে মিলতে পারি। এই যে মেয়েটা দেখেন দেখাচ্ছি, এই মেয়েটা বিমানে জব করেন। মেয়ের বাবা বিমানে জব করতেন, বাবা মারা যাওয়ার পরে মেয়ে বিমানে চাকরিটা পেয়েছেন। বাবার চাকরিটা মেয়ে MBA করা। মেয়ের মা
দুইটা মাত্র মেয়ে ছেলে নাই। ওদের বাসা হইল আমাদের কলেজ গেট, আউসপাড়া কলেজ গেট, কলেজ রোডে তার বাড়ি, 6 তলা বাড়ি। এবং তাদের অরিজিনাল বাড়ি হলো বিক্রমপুরে। বিক্রমপুরেও তাদের বিশাল বাড়ি রয়েছে, এরা বংশীয় ফ্যামিলি। এবং এখানে এই যখন পর্দা যখন নাকি করার কথা ছিল, এখানে তাদের প্রায় 46 বিঘা জমি ছিল মেয়ের দাদার। এই 46 বিঘা জমি এখন বেঁচে উঠেছে, এখন তারা মালিক হয়েছে এখন। কারণ নদী যখন চর পড়েছে, চরের মধ্যে তাদের 46 বিঘা জমি এখন পেয়েছে। এখানেও তাদের অনেক সম্পদ রয়েছে। মেয়েরা 2টা বোন মাত্র ভাই নাই, যেহেতু আবার তার বিমানে চাকরি করে, বিমানে তার জব, তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে। আরিফিনা ইসলাম মেয়েটার নাম, 88-তে জন্ম। এই যে গাজীপুর যে কলেজ রোডে তার বাড়ি রয়েছে, 6 তলা বাড়ি। এখানে তার বাড়িটাও 2টা বোনই মালিক। আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। এখানে কোনো ভুয়া কোনো কাজ কারবার নাই। তারপরে মেয়েটা হলো চেহারাগালি মার্কেটের মালিক, সরকার বাড়ির। এই যে চেহারাগালি মার্কেটের মেয়েটার নাম হইলো, 2টা বাড়ি আছে মেয়ের নামে সরাসরি। এবং মেয়েটা আফসানা সরকার। রিঙ্কু মেয়েটার নাম 5 ফুট 3 ইঞ্চি হাইট, গাজীপুরের সরকার ফ্যামিলির মেয়ে। যেমন দেখতে এমন ভদ্র নম্র মেয়েটা, স্বাস্থ্য ভালো। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এখানে প্রায় 200 কোটি টাকার মালিক হবেন। যেই বিয়া করুক না কেন, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। চেরাগালি মার্কেটও তার বিশাল বড় মার্কেট রয়েছে। তারপরে মেয়েটা হলো ইস্কাটন রোডে তার বাড়ি। মেয়েটা ইস্কাটন রোডে তার বাড়ি। ফারহানা রহমান মেয়েটার নাম, স্বাস্থ্য ভালো। মেয়েটা MBA করেছেন ইন্ডিয়ান মহিলা কলেজ থেকে MBA করেছেন। মেয়ের মা ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন মেয়ের আম্মা। মেয়ের বাবা মারা যাওয়ার পরে মেয়ের মা আবার ওইখানে তো একটা সরকারি ভাবে একটা ইস্কাটন রোডে প্লট পেয়েছিলেন, 3 কাঠা প্লট। এই 3 কাঠার মধ্যে সে 6 তলা বাড়ি করেছেন। এই মেয়েটাই মাকে নিয়ে থাকতেছেন। এবং মেয়েটা একটা বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে মেয়েটার। স্বামীটা মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী করে নাই। এখন তার মা চাচ্ছে তার একটা বিয়ে দরকার, এবং বাচ্চারাকে দিয়ে মেনে নিবে। বাচ্চারা বয়স 9 বছর চলে, বাচ্চারাকে দিয়ে মেনে নিবে। 6 তলা বাড়ি মালিক হবে, এবং মেয়ে মালিক মানে ছেলে মালিক হবে। আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। মেয়েটা একটা ভালো জব করে মাল্টিনেশনাল কোম্পানিতে 1.5 লক্ষ টাকা স্যালারি পায়। এই তো আপনি মালিক হবেন, যেহেতু তাকে বিয়ে যখন করবেন। মেয়েটা স্বাস্থ্য ভালো, দেখাশোনায় ভালো, মোটামুটি পরিচয় দেওয়ার মতন মেয়েটা। 78-এ জন্ম মেয়েটা। তার কোনো ছেলে সন্তান আর হবে না। ছেলে সন্তান এখানেই শেষ, একটা মেয়ে আছে। বর্তমানে যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 78-এ জন্ম, মেয়েটা ডিভোর্সি মেয়ে, 5 ফুট 3 ইঞ্চি হাইট। ছেলে মদ গাঁজা নেশা করার পরে তারা অনেকবার বৈঠক করেছে, মীমাংসা করতে চেয়েছিল, মীমাংসা করতে পারে নাই। এই যে জাকিয়া সুলতানা মেয়েটার স্বামীকে নিয়ে, স্বামীর ফ্যামিলি নিয়ে কয়েকবার বৈঠক করে তারা মিলতে পারে নাই। কারণ ছেলে নেশাগ্রস্ত, কোনোদিন সে ভালো হয় নাই। 2বার 3বার তাকে আপোষ করেছে তার সাথে, কিন্তু তার ওই নেশাগ্রস্তটা তার দায় নাই। যে মেয়ে দেখছে যে তার ভবিষ্যৎ অন্ধকার, এইভাবে সে নেশা করবে। রাত 2টা 3টা আসবে, বাসায় কোনোদিন আসে না, কোনোদিন 2-3 দিনে ধরে নিয়ে বাসায় নিয়ে পৌঁছে দেয়। এই যে নেশাগ্রস্ত ছেলের সাথে বাধ্য হয়েছে ডিভোর্স দিতে মেয়ে। অনেকে মনে করেন যে ডিভোর্সি মেয়েরা ভালো না, কোনোদিন এটা বলবেন না, এটা সত্য নয়। কারণ সহজে একটা মেয়ে ডিভোর্স দেয় না, তার বিভিন্ন কারণ থাকলে সে ডিভোর্সি দেয়। মেয়েটা দেখেন কত সুন্দর চেহারা, কত সুন্দর হাত, কত নামাজি ধার্মিক একটা মেয়ে। একটা ধার্মিক হিজাব দ্বারা পরে তারা কখনো 2 নম্বরই করে না। একটা মানুষকে জীবনে একবারই বিয়ে করে সে বলছিল আমি আর বিয়ে করবো না জীবনে। তারপরে এখন গার্জিয়ানরা বলছে যে এই বয়সে তুমি 78-এ জন্ম, এখন যদি তুমি বিয়ে না করো তোমার ভবিষ্যৎ কি হবে, তোমাকে কে দেখবে, তোমার একটা বন্ধুর দরকার, সাথী দরকার। তখন এতদিনে রাজি হয়েছে। তাই আমার এখানে ছবি আসছে, আপনারা দেখুন। যদি মেয়েটাকে পছন্দ হয় ইনশাল্লাহ 1 কোটির মতন একটা মেয়ে দেখাশোনায় ভালো লাগলে আমাদের বন্ধু মেয়েটার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ফাতেমা ইসরাত, মেয়েটার নাম নদী, ডাক নাম হইল নদী। জন্ম তারিখ হলো 87-তে, হাইট হইল 5 ফুট 3, বাসা হইল মগবাজারে ঢাকা, এবং শিক্ষা হইল BSc পাস করেছেন মেয়েটা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার ফিজিক্যালি সুন্দর। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তাকে যে বিয়ে করবেন ভবিষ্যৎবাণী উজ্জ্বল হবে, সবকিছু ভবিষ্যতে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল 87-তে
জন্ম 5 ফুট 3 ইঞ্চি হাইট, এমএসসি পাস করেছেন। মেয়েটা এমএসসি পাস করেছেন। ক্যান্টনমেন্টে তার নিজস্ব বাড়ি রয়েছে। রাবেয়া সাথী মেয়েটার নাম, শান্তশিষ্ট এবং গায়ের রং ফর্সা, অনেক দেখতে শুনতে ভালো। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো বনশ্রীতে বাড়ি, মেয়ের নাম হলো বিথি। বনশ্রীতে বাড়ি আছে এবং নিকুঞ্জ বাড়ি আছে। মেয়েটা ইঞ্জিনিয়ার, মেয়েটা বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। 86-তে জন্ম। মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট এবং এমএসসিও করে শেষ করেছেন। মেয়েটা তার নামে একটা ফ্ল্যাট রয়েছে আমাদের 13 নম্বর সেক্টরে একটা ফ্ল্যাট রয়েছে। মেয়ের বাবা একজন ইঞ্জিনিয়ার, মেয়ের বাবা ডেভেলপ কোম্পানির মালিক। মেয়েটা দেখতে সুন্দর, গায়ের রং ফর্সা, 1 বোন 1 ভাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ এই মেয়েটা পূর্ণ ঠিকানা আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ। আসুন যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো রেহানা মজুমদার মুক্তি। রেহানা মজুমদার মুক্তি মেয়েটা সে 89-তে জন্ম। মেয়েটা হলেন এসিল্যান্ড ম্যাজিস্ট্রেট পর্যন্ত জমি জমার চক্রান্ত মেয়ে, যেখানে তার এসিল্যান্ড ম্যাজিস্ট্রেট মেয়ে, তার এখানে কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে এগুলাতে হাত দেয় নাই। তার বেতন ছাড়া আর কোনো কিছু নিচ্ছে না। সে আল্লাহ ভক্ত একটা মেয়ে, নামাজি এবং ধার্মিক মেয়ে। সে ওই টাকার দিকে কোনো লিপ্সা নাই। এসিল্যান্ড একটা ম্যাজিস্ট্রেট যদি ছেলে হয় অল্প দিনেতে 3-4টা বাড়ি করতে পারে। মেয়ে কিছু করার চেষ্টা করে না। মেয়ের কথা হলো দুনিয়াতে আসছে, আবার চলে যেতে হবে। আমি কার টাকা খাবো, কাঁদতে টাকা নিয়ে আমি এত বড় লোক হবো, দরকারটা কি? আমার বড় লোকের দরকার নাই। বেতন দেওয়া ভাই আমার যথেষ্ট, সুন্দরভাবে চলতে পারবো, 2-4টা ফ্যামিলি পালতে পারবো আমি ইনশাল্লাহ এই বেতন দিয়ে। কাজে আমার ওই লিপসার দরকার নাই, লোক লালসার দরকার নাই। ম্যাজিস্ট্রেট হয়েছি, বিশেষ করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আমার এটাই আমার গৌরব। এই গৌরবের মধ্যে আমি 2 নম্বরই করতে পারবো না। এই শান্তির মধ্যে অশান্তি করবো না, অশান্তি বিরাজ করতে আমি চাই না। যদি কোনো ভালো ছেলে থাকেন, এমন একটা পবিত্র মেয়ে, শান্তশিষ্ট মেয়ে, দেখাশোনা সেরকম একটা মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকেন, MA পাস করেছেন বা ভালো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন, এরকম যদি কোনো যোগ্যতা সম্পূর্ণ ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করবেন। আপনার বয়স যদি 82 থেকে 85 হয়, তার কোনো আবৃত্ত নাই, 87 হলেও আবৃত্ত নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। ছিলেন ম্যাজিস্ট্রেটের জন্য এমন একটা মেয়ে বাংলাদেশে কয়টা আছে দেখেন, কয়টা ফ্যামিলিতে এমন একটা মেয়ে পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ইসরাত জাহান, মেয়েটা হাইট হলো 5 ফিট 1, 83-তে জন্ম, তার ছেলে সন্তান হয় নাই, হবেও না। মেয়েটা হলো আহালিয়া উত্তরা, তার নিজের বাড়ি। মার্কেন্টাইল ব্যাংকে জব করেন মেয়েটা, মার্কেন্টাইল ব্যাংকে জব করেন মেয়েটা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। তার কোনো ছেলে সন্তান নাই, হবেও না। যদি কোনো আপনার 2টা একটা বাচ্চা থেকে তার আবৃত্ত নাই, বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। এই মেয়েটা কোনো ছেলে সন্তান হবে না। আপনার ছেলে সন্তান 2টা বা 4টা আছে, কোনো অসুবিধা নাই, যোগাযোগ করবেন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। তারপরে মেয়েটা হলো মেহেজান উর্মি, যে মেয়েটা 87-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, উত্তরা ঢাকাতে তার নিজের বাড়ি। সে একজন টিচার এবং ঢাকা 1230 তার বাসার ঠিকানা। নিজ বাড়ি হলো ঢাকা উত্তরাতে। যদি কোনো ভালো ছেলে থাকেন এই যার নামাজি ধার্মিক মেয়েটার জন্য বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার যদি 2টা বা 1টা বাচ্চা থাকে তার আবৃত্ত নাই। আপনার বউ না থাকলে হবে, বউ থাকলে সে যাবে না। বউ না থাকলে, বউ মারা গেছে বা চলে গেছে, এরকম ফ্যামিলি হলো তার কোনো আবৃত্ত থাকবে না। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন ইনশাল্লাহ। যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান, কারণ আমাদের এমন সুবর্ণ সুযোগ আর পাবেন না। কোনো মিডিয়া এই সময় কোনো সুযোগ দিবেন, আমরা দিয়েছি। কারণ আমরা চাচ্ছি এই রমজান মাসে ইনশাল্লাহ 15,300 টাকার জায়গায় মাত্র 12,500 টাকা ভর্তির ফি। এরপরে আর কোনো টাকা দিতে হবে না, বিয়া পর্যন্ত আপনার সমাধা করে দিব ইনশাল্লাহ এই টাকার মধ্যে। আমাদের বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে আমাদের অনেক খরচ, জানেন তো। এখানে অফিস ভাড়া 1 লাখ টাকা, কর্মচারী বেতন আছে প্রায় 2.5 লাখ টাকা। এইভাবে আমাদের আরো অন্যান্য দিকে আরো খরচ আছে আমাদের। এই খরচ যাতায়াত যাইতে গিয়ে আমাদের প্রচুর খরচ, প্রায় 10 লাখের কাছাকাছি খরচ হচ্ছে আমাদের। যে ধরনের আমরা খরচটা শুধু নিচ্ছি, খরচ নিতে গিয়ে আমরা হিমচিম খাচ্ছি। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে শুধু খরচটা দিবেন, শুধু। এরপরে কি দিবেন না দিবেন আপনি ব্যক্তিগত ব্যাপার। ভালো লাগলে দিবেন, না লাগলে নাই। ক্ষমতা তাহলে দিবেন, ক্ষমতা না তাহলে দিবেন না। আপনি গরিব মানুষ, তো আর ক্ষমতা নাই, আর দিতে হবে না, শুধু 32 টাকাটাই দিবেন, দিয়ে আপনি তাড়াতাড়ি
তাড়াতাড়ি সদস্য হয়ে যান। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 86 জন্ম 3 ইঞ্চি এমএ পাস করেছেন, মেয়েরা এমএ পাস করেছেন। রুকু মেয়েটার নাম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটার কোনো ছেলে সন্তান হবে না, 86 জন্ম, তার দেখার মতন ফুলকলির মতন তার চেহারা। ভদ্রনম্র একটা মেয়ে, শান্ত শিষ্ট মেয়ে, আল্লাহ একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, তার অভিজ্ঞ নাই, একটা বাচ্চা তাহলে অভিজ্ঞ নাই। আপনি যদি তার বাচ্চা না চান তাইলে আজকে যেগুলো দেখাইছি প্রত্যেকটাই বাচ্চা হবে না। যদি বাচ্চা না চান তাইলে আমাদের ফ্যামিলিতে, আমাদের বন্ধন মিডিয়াতে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি জানি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি, এবং আপনাদের দোয়াটাই আমার চাওয়া পাওয়া, আর কিছু চাওয়া পাওয়া নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা সবাই ভালো থাকুন, হাসি মুখে সবাই চলাফেরা করুন, আল্লাহর নাম স্মরণ রাখুন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এবং রীতিমতো আপনারা এখন যে আমাদের পবিত্র মাস রমজান মাস, আল্লাহ তাআলা আমরা একটা সুযোগ দিয়েছেন, যে সুযোগটা আর কখনো ফিরে পাবেন না। 11 মাস পরে আজকে একটা সুযোগ পেয়েছি আমরা, যেখানে আল্লাহ সমস্ত মুর্দার যত আছে, পৃথিবীর মধ্যে যত মুর্দার আছে, যারা মৃত্যু হয়েছে, যারা পাপী বান্দা, তাদেরকেও এই 1 মাসের জন্য তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। 1 মাসের জন্য, 1 মাস পরে শেষ হবে 30 দিন, এক পরের দিনই আবার তাদের গুনাহ, যার গুনাহের মধ্যে যার পাপী বান্দা পাপের মধ্যে চলে যাবে, দুজকে চলে যাবে। আর যারা নাকি ব্যস্তের মধ্যে আছেন, যারা নাকি আল্লাহকে ভয় করে নবীজির তরিকার মতো চলাফেরা করে যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে ব্যস্তখানায় চলে যাবে, ফুলের বাগানে ঘুরবে, ফুলের বাগানে চলে যাবে। আর যারা নাকি পাপী বান্দা, তাদের তো পাপের বোঝা নিয়েই তারা আগুনের মধ্যে পড়ে থাকতে হবে সারা জিন্দেগি, সারা কোটি কোটি বছর। একমাত্র রমজান মাসের জন্য, 1 মাসের জন্য তাদেরকে গুনাহ মাফ করে দেওয়া হয়। ওই 1 মাসে তারা একটু সুযোগ সুবিধা পায়। এমন একটা দিন পেয়েছি, এমন একটা মাস পেয়েছি আমরা, এই মাসটাকে আমরা ঠিক মতো পালন করবো, ঠিক মতো নামাজ পড়ে যাবো, আমরা ঠিক মতো আমরা তারাবি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ কাছে যা চাই তাই পাবো ইনশাল্লাহ, যা আল্লাহ কাছে চাবো তাই পাবো। এবং তা কিছু খাই, এটা কোনো হিসাব নিকাশ থাকবে না। 1 মাস আপনি সারাদিন সারা রাত আপনি খাইতে চান, কোনো হিসাব নেই এটার। আল্লাহ বলেছেন তোমরা যত কিছু খাও, আমার কাছে কোনো এটার জন্য হিসাব দিতে হবে না। এই রমজান মাস পবিত্র মাস, এই মাসটা তোমরা বন্দিগি করবা, নামাজ পড়বা 5 ওয়াক্ত, এবং আমার নাম স্মরণ রাখবা, এবং যত গুনাহ আছে আমি সব গুনাহ মাফ করে দিব। একমাত্র যারা নাকি দুদিল বান্দা, যারা নাকি মনে মধ্যে গীবত গায় মানুষের নামে, গীবত যারা গায়, যারা নাকি মানুষের বদনাম বলে, তাদের গুনাহ মাফ করবে না, শুধু সবারটাই মাফ করবে। এই ব্যক্তির গুনাহ মাফ করবে না যারা গীবত গান, মানুষের খারাপ রচনা করেন, মানুষের সম্পর্কে রাস্তায় বাজারে হাটে বাজারে গীবত গান, মানুষকে বদনাম করেন। এই লোকের গুনাহ কখনো আল্লাহ মাফ করবে না, আর বাকি সবার গুনাহ মাফ করবেন। কাজে 1 মাস আমরা সুন্দরভাবে চলবো, ভালো থাকার চেষ্টা করবো, কারো বিরুদ্ধে বদনাম করবো না, কারো দুর্নাম করবো না। ইনশাল্লাহ সুন্দরভাবে চলাফেরা করবো, সুন্দরভাবে সবার কাজ আমরা ইনশাল্লাহ তরিকা মতো চলার চেষ্টা করে যাবো। ইনশাল্লাহ আমরা সবাই ওয়াদা করি, ইনশাল্লাহ আমরা এই 1 মাস আমরা সবাই সুন্দর মতো চলবো, নবীজির তরিকা মতো চলে যাবো। ইনশাল্লাহ এখানে ফাঁকি বাটপাড়ি তারা খেয়াল করবো না, মিথ্যার কোনো আশ্রয় নিব না, সৎভাবে চলবো, সত্যিকার ভাবে। ইনশাল্লাহ ভবিষ্যতে আর আমরা কোনো অন্যায় করবো না, অত্যাচার করবো না, মানুষের উপরে জুলুম করবো না, কারণ অন্যের ধন আমরা লুটে খাবো না, আমানতের ধন খেয়ানত করবেন না। যে একটা লোক আমানত করছে, যার জমি আপনাকে দিয়েছে, জমিটা আপনার জমির সাথে যদি আপনি যদি এক ঘন্টা যদি এক সুতা যদি আপনি ব্যবসা করে যদি এই জমিটা নিয়ে থাকেন, আপনি গুনাহ মাফ হবে না। কাজেই সৎ পথে থাকবেন, যার যে পাওনা হিসাব করে দিয়ে দিবেন, কারো পাওনাটা রাখবেন না, সবার পাওনা যার হাতে পৌঁছে দিবেন। এই বলে আমি এখানে বিদায় দিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।